আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আমার ফেসবুকে যুক্ত আছেন, যারা আমার ভিডিওগুলো দেখেন, সকলের কাছে বরাবরের মতোই আমি আজকে হিজবুত তৌহিদের ভ্রান্ত এবং কুফরি সংগঠনকে আমি যে একটি চ্যালেঞ্জ দিয়েছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমের মধ্যে ঘোষণা দিয়েছেন যে দিন পরিপূর্ণ হয়ে গিয়েছে, কিন্তু হিজবুত তৌহিদ তাদের দাবি হচ্ছে দিন নাকি পরিপূর্ণ হয় নাই। তারা কোরআন কারিমের এই আয়াতকে অবজ্ঞা করে, এই আয়াতের বিরুদ্ধাচরণ করে তারা বলে থাকে তারা নাকি আবারও দিন পরিপূর্ণ করবে, হিজবুত তৌহিদের মাধ্যমে নাকি দিন পরিপূর্ণ হবে। এটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং অগোছালো একটি কথা, যেটার সাথে হাদিসের সাথে কোরআনের সাথে সাংঘর্ষিক। এই বিষয়গুলো যখন তারা বলবে, তাদের বিরুদ্ধে যখন আমরা কথা বলবো, তখন তারা আমাদের বলবে উগ্রবাদী, তারা আমাদের বলবে সন্ত্রাসী। তাদের মূল টার্গেট হচ্ছে কিভাবে আলেমদেরকে প্রতিপন্ন করবে, কিভাবে আলেমদেরকে মানুষের সামনে খাটো করবে। এই জন্য তারা সকল প্রকার পদক্ষেপ তারা নিতেছে। কিন্তু এদেশের ওলামায়ে কেরাম, এদেশের আইম্মে মাসাজিদ, তারা কখনোই এই বাতিল ফেরকাদের ভয় পায় নাই। ইনশাল্লাহ ভবিষ্যতে ওই বাতিল ফেরকাদের হাক্কানি ওলামায়ে কেরাম কখনো ভয় পান না। আমরা দেখতে পাচ্ছি হেফাজতুল ইসলামের পক্ষ থেকে যে ডাক দেওয়া হয়েছে নোয়াখালীতে, এই ডাক দেওয়ার পরে দেখলাম হিজবুত তৌহিদের তারা ভয়ে থরথর করে তারা কাঁপতেছে। তারা বুঝতে পারতেছে আলেমরা যখন সোচ্চার হয়ে যায়, তখন আলেমরা তাদের বিরুদ্ধে যে কঠিন ব্যবস্থা নিতে পারবে, এটা তারা অনুধাবন করতে পেরেছে। এই জন্য ইদানিং দেখা যাচ্ছে এই হিজবুতি বাতেল এজেন্ডাগুলা, বাতেল শক্তিগুলা তারা আলেমদের নিয়ে বিভিন্ন রকম অপপ্রচার চালিয়ে যাচ্ছে। আমি তাদেরকে উদ্দেশ্য করে বলি, আপনারা যতই অপপ্রচার চালান, আপনারা কখনো মঞ্জিলে পৌঁছাতে পারবেন না। কারণ এদেশের ওলামায়ে কেরাম হকের ঝান্ডা নিয়ে আপনাদের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত হয়ে আছে। আপনারা যদি সঠিক পথে যদি না ফিরে আসেন, তাহলে এদেশের হক্কানি ওলামায়ে কেরাম আপনাদের বিরুদ্ধে যে কোনো ব্যবস্থা নিতে পারে। এই জন্য আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি, আপনারা ভালো হয়ে যান। আমাদের প্রয়োজন নাই আপনাদের সাথে ঝগড়া করার, আমাদের প্রয়োজন নাই আপনাদের সাথে ঝামেলা করার। আপনারা ইসলামটাকে আপনারা বিকৃত করে দেওয়ার জন্য যেই পাইতারা করতেছেন, এটার বিরুদ্ধে ওলামায়ে কেরামের অবস্থান ছিল, আছে, থাকবে। এজন্য যদি আপনাদের সঙ্গে যদি যুদ্ধের প্রয়োজন হয়, ওলামায়ে কেরাম যুদ্ধ করবে। যদি জিহাদের প্রয়োজন হয়, ওলামায়ে কেরাম জিহাদ করবে। কিন্তু আপনাদের মতো বাতিল ফেরকা, বাতিল সংগঠন হিজবুত তাওহীদ নামে হিজবুত শয়তানদের বিরুদ্ধে আমাদের অবস্থান ইনশাআল্লাহ আমরা অবশ্যই নেব। আপনারা চাচ্ছেন মুসলমানদেরকে ঈমান হারা করার জন্য, মুসলমানদের ঈমানটাকে বিলীন করে দেওয়ার জন্য, আপনারা ইহুদি খ্রিস্টানদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য যে পাইতারা করতেছেন, এই পাইতারার মধ্যে আপনারা কখনো আপনারা সফলতা অর্জন করতে পারবেন না।
ইনশাআল্লাহ দেশের ওলামায়ে কেরাম, সাধারণ মানুষ খুবই সতর্ক। এই জন্য আপনারা হ্যাঁ আপনাদের যে ফাঁদ, এই ফাঁদ থেকে সাধারণ মানুষকে ওলামায়ে কেরাম হেফাজত করবেন এবং ওলামায়ে কেরাম নিজেরও আপনাদের এই ফাঁদ থেকে হেফাজত থাকবেন ইনশাআল্লাহ। আপনাদের এজেন্ডা বাস্তবায়ন হতে বাংলাদেশের মধ্যে ওলামায়ে কেরাম দিবে না। এই জন্য আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি, এখনো সময় আছে, সঠিক পথে ফিরে আসুন। ইসলামের অকাট্য বিধান, ইসলামের মৌলিক বিষয়গুলোর যে আকীদাগতভাবে আপনাদের গলত রয়েছে, এই গলত গুলাকে আপনারা ঠিক করেন। আপনারা ঠিক করে আপনারা ইসলামের জন্য কাজ করেন, আমরা আপনাদেরকে সাধুবাদ জানাবো। কিন্তু ইসলামের নাম করে, ইসলামকে বিকৃত করে আপনারা সমাজের মধ্যে ইহুদি এবং খ্রিস্টানদের এজেন্ডা বাস্তবায়ন করবেন আর আমরা বসে থাকবো, সেটা কখনো হতে পারে না। আবারও সতর্ক করে দিচ্ছি, আপনারা সঠিক পথে ফিরে আসুন, তা না হলে আপনাদের পরিণতি হবে ফেরাউনের মতো, আপনাদের পরিণতি হবে হামানের মতো, আপনাদের মতো পরিণতি হবে উতবা সাহেবের মতো, আপনাদের পরিণতি হবে আবু জাহালের মতো, আপনাদের পরিণতি হবে নমরুদের মতো, যদি আপনারা সঠিক পথে ফিরে না আসেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সঠিক পথে ফিরে আসার তৌফিক দান করুন। এখন সকল উম্মতে মুহাম্মাদিয়াতকে এই বাতিল ফেরকা থেকে হেফাজত করুন। আমিন।